ওয়েলকাম ফ্রেন্ডস, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ট্যালি থেকে কিভাবে গড় বা মিন, মধ্যমান বা মিডিয়ান এবং ভূশিষ্ঠক বা মোড কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে। এই যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের যে মডেল কোশ্চেন পেপার বেরিয়েছে সেই মডেল কোশ্চেন পেপারের মধ্যেই প্রশ্নটা দেওয়া আছে। তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। আর এখানে এই যে প্রশ্নটা আলোচনা করা হচ্ছে, এই প্রশ্নটা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার ছাড়াও বিএ এবং এমএ স্তরের ক্ষেত্রেও উপযোগী। তো ভিডিওটা খুবই উপযোগী হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে প্রশ্নটা কি বলেছে দেখে নেওয়া যাক। দেখো, এখানে প্রশ্নটা বলেছে যে নিচে দেওয়া স্কোরগুলি পরিসংখ্যা বিভাজন শ্রেণী ও দৈর্ঘ্য ধরে সাজিয়ে গড় বা মিন, মধ্যমান বা মিডিয়ান এবং ভূশিষ্ঠক বা মোড নির্ণয় করো। দিয়ে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে। তো যখন এরকম করে মিন, মিডিয়ান, মোড নির্ণয় করতে বলবে তখন কি করতে হবে? সবার প্রথম আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে কিন্তু রাশিগুলোকে আগে সাজাতে হবে। প্রশ্নের মধ্যে বলেই দিয়েছে আমাদেরকে কী করতে হবে, রাশিগুলোকে আগে বিন্যস্ত করতে হবে বা সাজাতে হবে। তারপর কী করতে হবে, ট্যালি নির্ণয় করতে হবে, এবং ট্যালি নির্ণয় করার পর মিন, মিডিয়ান, মোড নির্ণয় করার যে পদ্ধতি আছে তো সেগুলো আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো এখানে সবার প্রথম যে কাজটা করব এটা নির্ণয় করার জন্য, তো সবার প্রথম কী করব, আগে ট্যালি নির্ণয় করব। তো ট্যালি নির্ণয় করার জন্য এখানে আমাদেরকে লিখতে হবে, এখানটার মধ্যে এখানটায় লিখতে হবে আমাদেরকে স্কোর, এখানটায় হচ্ছে ট্যালি, আর এখানটায় লিখতে হবে ইফ। সবার প্রথম আগে ট্যালির কাজটাকে করে নেব, ঠিক আছে। দেখো, এখানে প্রশ্নের মধ্যেই বলেই দেওয়া আছে যে স্কোরগুলো পরিসংখ্যা বিভাজন শ্রেণী ও দৈর্ঘ্য ধরে সাজিয়ে নিতে বলেছে। তাহলে এখানে আমাদেরকে ট্যালি বের করতে হলে আমাদেরকে আগে কী করতে হবে, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে সবথেকে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে আগে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা খুঁজে বের করতে হবে। দেখো, এই রাশিগুলোর মধ্যে সবথেকে ছোট আছে 35 এবং সবথেকে বড় আছে 88। তো এর ভিত্তিতে আমাদেরকে এখানে রাশিগুলোকে বিন্যস্ত করতে হবে বা শ্রেণীবদ্ধ করতে হবে বা সাজাতে হবে, ঠিক আছে। দেখো, আর একটা জিনিস, এখানে এই যে ছকগুলো আছে, দেখো একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, তো এরকম আমরা কতগুলো ঘর নিতে পারি এটাও একটা প্রশ্ন। তো এটার একটা নিয়ম বলে দিই, এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে। কোনো বইতে বলা আছে এই যে ঘরগুলো হবে এই ঘরগুলো 5টার কম হওয়া চলবে না এবং 25টার বেশি হওয়া চলবে না। আবার কোনো কোনো বইতে দেওয়া আছে এগুলো 5টার কম এবং 15টার বেশি হওয়া চলবে না। তো তোমরা মোটামুটি 5টা থেকে 15টার মধ্যে রাখার চেষ্টা করবে। দেখো এখানে এই যে সংখ্যাগুলো আছে এটার মধ্যে সবথেকে ছোট আছে কত না 35। তো এখানে রাশিগুলোকে 10 ব্যবধানে আমরা কি করব, বিন্যস্ত করব। 35 আছে, তো আমরা এখানে কি করব না 30 থেকে রাশিগুলোকে সাজাবো। 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, তারপর হচ্ছে 80 থেকে 89। দেখো, এখানে সবথেকে ছোট সংখ্যা আছে 35 এবং বড় আছে 88। তাহলে 35 সংখ্যাটা আছে 30 থেকে 39-এর মধ্যে, আর 88 সংখ্যাটা আছে 80 থেকে 89-এর মধ্যে। তো যেহেতু এই দুটো ঘরের মধ্যেই দুটো সংখ্যা আছে, তাহলে রাশি আমাদেরকে নতুন করে আর ছক করার কোনো প্রয়োজন হয়নি, ঠিক আছে।
আর আরেকটা কথা বলে রাখি, ট্যালি কিভাবে নির্ণয় করতে হয়, বিন্যস্ত রাশিমালার ট্যালি কিভাবে নির্ণয় করতে হয় সে সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার এইচএস সেমিস্টার 4 এডুকেশন বা শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার বলে যে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে বিস্তারিতভাবে দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে এর যে ট্যালি নির্ণয় করার যে পদ্ধতি আছে সেটা শুরু করা যাক। দেখো এখানে আছে, দেখো এখানে এরপর আমরা ট্যালি বের করব। তো ট্যালি বের করার যে নিয়মগুলো আছে, দেখো এখানে এই সংখ্যাগুলোর মধ্যে আছে 85। তো 85 সংখ্যাটা আছে 80 থেকে 89 ঘরে, তাই এখানে একটা ট্যালি। তারপর হচ্ছে 83, 83 আছে এখানে। 75, 75 আছে এই ঘরে। তারপর আছে 77, 77 সংখ্যাটা আছে 70 থেকে 79 ঘরটার মধ্যে। তারপর আছে 86, 35, 35 আছে 30 থেকে 39 ঘরের মধ্যে। তারপর আছে 63, দেখো 63 আছে এই ঘরটার মধ্যে। তারপর আছে 65, 70, 79, 71। দেখো 71 যখনই 4 নাম্বার ট্যালি হয়ে যাওয়ার পর 5 নাম্বার ট্যালি হবে, তখন কিন্তু 5 নাম্বার ট্যালি হওয়ার সময় আমাদেরকে আড়াআড়িভাবে এদিকে টানতে হবে, ঠিক আছে? তাহলে 71 পেলাম। 71-এর পর আসছে 73, তারপর আসছে 84, 78, 88। দেখো এখানেতেও 5 নাম্বার ট্যালি পেয়ে গেছি, তাহলে এখানে এটাকে আড়াআড়িভাবে টানবো। 88-র পর আসছে 66, 78, 69, 77, তারপরে 79। এখানেও 5 নাম্বার ট্যালি পেলাম, এটাকে আড়াআড়িভাবে টানবো। তারপর আসছে 74, আবার 74, পর আসছে 80, পর আসছে 74, তারপর আবার আসছে 80, 74, 69। এখানে 5 নাম্বার ট্যালি মানে আড়াআড়িভাবে দেব। পর হচ্ছে 77, এটাও 5 নাম্বার ট্যালি। 72, এরপর আসছে 78। দেখো এখানে আমরা ট্যালিগুলো পেয়ে গেলাম। তো এখানে ট্যালিগুলো পাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, এখানটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা আছে, তো সেটা বোঝাতে হবে। তো এখানে আমরা মোট কটা ট্যালি পাচ্ছি, তো সেটা ফ্রিকোয়েন্সির ঘরে আমাদেরকে বসাতে হবে। দেখো এখানে আমরা কটা ট্যালি পেয়েছি, একটা, তাহলে এখানে হচ্ছে 1। এর পরের দুটো ঘরে কোনো কিছু নেই, লেগলো মানে তাহলে এটা হবে 0, এটা হবে 0। তারপর হচ্ছে এখানে কটা ট্যালি পেয়েছি, না 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে হচ্ছে 5টা। এখানে পেয়েছি কটা, না 5, 10, 15, 16, 17, 17টা। আর এখানটায় হচ্ছে 5 আর 2 7টা, ঠিক আছে? তাহলে এখানটায় আমরা কি পেলাম, এফের মানগুলো পেয়ে গেলাম ট্যালি থেকে। এখানে এফের মানগুলো ট্যালি থেকে পেয়ে গেলাম, মোট কতগুলো ট্যালি আছে প্রত্যেকটা ঘরে, তো এখানে পরপর করে বসালাম। এরপর এখানটায় কি লিখতে হবে, না এখানটায় লিখতে হবে এন। এন এন মানে এখানে মোট কতগুলো পরিসংখ্যা আছে, এগুলোকে যোগ করে আমাদেরকে এখানে লিখতে হবে, এগুলোকে যোগ করে আমাদেরকে এখানে লিখতে হবে। তো এখানে এই সংখ্যাগুলোকে পরপর যোগ করে আমরা পাচ্ছি কত, না 30। দেখো এখানে এই সংখ্যাগুলোকে যোগ করে যে সংখ্যাটা পাবো, এখানে ততগুলো সংখ্যাই থাকতে হবে। এখানে 30টা সংখ্যা আছে, দেখো এগুলোকে গণনা করে কিন্তু 30টা হচ্ছে। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এখানে 10টা সারি আছে। আর এইদিকে আছে কটা, না 1টা 2টো 3টে, তাহলে 10 3 30, 30টা। যখনই এখানে মোট সংখ্যাগুলো এটার সাথে মিলে যাবে, তখনই তোমরা জানবে যে তোমাদের ট্যালি নির্ণয় করার যে পদ্ধতি আছে
তো সেটা সঠিক হয়েছে। তো এটা হলো আমাদের ট্যালি বের করার প্রথম ধাপটা হয়ে গেল। এরপর গড় বা মিন, মধ্যমান বা মিডিয়ান এবং ভূশিষ্ঠক বা মোড নির্ণয় করার যে পদ্ধতি আছে, তো সেগুলো পরপর করে আলোচনা করব। তো এতদূর গেল ট্যালির কাজ। তো এরপর এগুলো নির্ণয় করার যে পদ্ধতি আছে সেটা দেখো। তাহলে এখানে আমরা পেয়েছি কি স্কোর ট্যালি এফ। এরপর কী করতে হবে আমাদেরকে, এখানটায় লিখতে হবে, মানে এরপর আমাদেরকে এখানে গড়, মধ্যমান এবং ভূশিষ্ঠক নির্ণয় করার জন্য যে দুটো বাড়তি ছক করতে হবে, ছকগুলো আগে থাকতে করে রেখেছি। এখানটাতে লিখতে হবে এক্স ড্যাশ আর এখানটায় লিখতে হবে এফ এক্স ড্যাশ। ঠিক আছে, এক্স ড্যাশ বের করার নিয়ম কি? এক্স ড্যাশ, তো এক্স ড্যাশ বের করার নিয়ম হচ্ছে, এখানে এই যে পরিসংখ্যার ঘরটার দিকে তাকাও, এই পরিসংখ্যা ঘরের মধ্যে যে কোনো একটা সংখ্যাকে কি করতে হবে না, কল্পিত গড় পদ্ধতির সাহায্যে, মানে যে কোনো একটা সংখ্যাকে অ্যাজিউমড মিন বা কল্পিত গড় ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সব থেকে ভালো হয় এই যে বড়, মানে এখানে যে পরিসংখ্যাগুলো আছে, পরিসংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় যে পরিসংখ্যা থাকবে, এটা আমি বোঝানোর জন্য দাগ দিয়েছি, তোমরা পরীক্ষার খাতায় দাগ দেবে না। এখানের মধ্যে সব থেকে বড় যে পরিসংখ্যা থাকবে সেটাকে নেওয়া, কারণ এটা হলে তোমাদের মানে এই স্ট্যাটিস্টিকটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ঠিক আছে, তাহলে এখানে এক্স ড্যাশ বের করার জন্য কি করেছি, এই যে এফ বা পরিসংখ্যার ঘরটা আছে এর মধ্যে যে বড় পরিসংখ্যা আছে তো সেটাকে নিয়েছি। তো তার সোজাসুজি এটাকে অ্যাজিউমড মিন বা কল্পিত গড় ধরেছি যেহেতু, তাই এখানে এটাকে কি ধরেছি না শূন্য ধরেছি। এরপর কি করতে হবে, উপরের দিকে -1, -2, -3 এবং -4, আর নিচের দিকে করতে হবে +1। আরও যদি সংখ্যা থাকতো আরও হতো +1, +2, +3 এরকম হয়ে যেত। আর দেখো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে তোমরা, এই যে সংখ্যাগুলো আছে দেখো, এই সংখ্যাগুলো কি ছোট থেকে বড় পরপর সাজানো আছে, দেখো 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59 এরকম পরপর সাজানো আছে। তো যখন সংখ্যাগুলো ছোট থেকে বড় পরপর সাজানো থাকবে তখন আমাদেরকে এক্স ড্যাশ বের করার সময় কী করতে হবে না, উপরের দিকে -1, -2, -3, -4 এরকম লিখতে হবে। আর যদি সংখ্যাগুলো বড় থেকে ছোট থাকতো, অর্থাৎ 80 থেকে 89, মানে উপরের দিক থেকে থাকতো, দেখো যদি 80 থেকে 89, তারপর আবার 70 থেকে 79 বা 60 থেকে 69 এরকম উপর থেকে পরপর হয়ে আসতো, তখন কিন্তু এটা ঠিক তার উল্টোটা হতো, মানে এটা ঠিক উল্টো হতো। ঠিক আছে, তখন নিচের দিকে হতো কি -1, -2, -3, -4 এরকম পরপর হয়ে যেত, আর উপরের দিকে +1, +2, +3, +4 এরকম হয়ে যেত। ঠিক আছে, তো যেহেতু এখানে ছোট থেকে বড় পরপর সাজানো আছে, তাহলে এখানে এক্স ড্যাশগুলো কী করেছি, উপরের দিকে -1, -2, -3, -4 পরপর লিখেছি। ঠিক আছে, তো এরপর কী করতে হবে, এফএক্স ড্যাশ। এফএক্স ড্যাশ মানে এফ এবং এক্সের গুণফল। দেখো এখানে কল্পিত গড় ধরেছি কোনটা, বড় ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাকে কল্পিত গড় ধরেছি। তাহলে এখানটায় এর সোজাসুজি কী করব না, 17-র সাথে 0 গুণ করলে কত হবে না 0 হবে। এরপর উপরের দিকে কি করব না, 5-এর সাথে 1 গুণ করলে হবে -5, -2-এর সাথে 0 গুণ করলে হবে 0। তোমরা পরীক্ষার খাতায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, নর্মাল যে ক্যালকুলেটর হয়। তারপর হচ্ছে -3-এর সাথে 0 ব্যবহার করতে, মানে ব্যবহার বলছি, -3-এর সাথে 0 গুণ করলে হবে 0, আর -4-এর সাথে 1 গুণ করলে হবে -4। আর এইখানটাতে 7-এর সাথে 1 গুণ করলে হবে কত না 7। এরপর কী করতে হবে না, 0-র আগের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে একবার যোগ করতে হবে, এবং 0-র পরের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করতে হবে। দেখো 0-র আগের যে সংখ্যাগুলো আছে কত না 5 আর 4, তাহলে 5 আর 4-এ যোগ করলে কত হবে মাইনাস, যেহেতু মাইনাস সাইন আছে দুটোরই, তাহলে এখানটায় কত হবে -9। আর এখানটায় 7-এর পর আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানটায় হবে 7। তাহলে 7 থেকে মানে -9 থেকে 7 বিয়োগ করলে কত হবে -2। তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি যে সামেশন এফএক্স ড্যাশ সমান, সামেশন মানে যোগফল, তাহলে এটার সাথে এটা যোগ করছি আমি, এটার সাথে এটা যোগ,
তাহলে এখানে উপরে কত আছে না -9, আর এটা হচ্ছে 7। তাহলে -9 থেকে 7 বিয়োগ করলে কত হবে না -2। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর গড় বা মিন নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রয়োগ করব। দেখো, বিন্যস্ত রাশিমালার বা শ্রেণীবদ্ধ রাশিমালার গড় বা মিন নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি হলো মিন সমান am প্লাস সামেশন এফএক্স ড্যাশ বাই n ইন্টু আই। দেখো, am মানে হচ্ছে এখানে যে বড় ফ্রিকোয়েন্সি যেটা ধরেছি বা কল্পিত গড় যেটাকে ধরেছি তার সোজাসুজি যে স্কোরটা আছে দেখো, তাহলে এখানে কত আছে না 70 আর 79। তাহলে 70 আর 79 কি করতে হবে, দেখো এখানটা তোমাদের বোঝানোর জন্য করছি, একটা রাফ খাতার মধ্যে করে দেখা। দেখো এখানটার মধ্যে আছে তোমাদের 70 আর 79, তাহলে কী করতে হবে না 70 আর 79 কী করতে হবে, যোগ করতে হবে। 70 যুক্ত 79, দুটো সংখ্যা আছে যেহেতু কী করতে হবে বাই 2। ঠিক আছে, তাহলে 70 যুক্ত 79 বাই 2 যেটা বেরোবে সেটা হবে am। ঠিক আছে, মানে এই যে বড় ফ্রিকোয়েন্সি বা যেটাকে কল্পিত গড় ধরেছি তার সোজাসুজি যে স্কোর আছে এই দুটো স্কোরকে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে 70 আর 79 যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি কত, 74.5। তাহলে এখানে আমরা am এর মান পেলাম কত, 74.5 যুক্ত সামেশন এফএক্স ড্যাশের মান আমরা এখানে পেয়েছি -2, তাহলে এখানটায় -2 বাই n, এর মান পেয়েছি কত 30 ইন্টু আই মানে ইন্টারভ্যাল বা ব্যবধান। দেখো এখানে এই যে স্কোরগুলো আছে এই স্কোরগুলো কত ব্যবধানে পরপর করে আছে। দেখো 30 থেকে 39, 40 থেকে 30, 31, 32, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 10 শ্রেণী ব্যবধানে প্রত্যেকটা স্কোর এখানে বিন্যস্ত করা আছে। ঠিক আছে, তাহলে এখানটায় আয়ের মান আমরা পাচ্ছি কত না 10। দেখো এখানে আমি 10 শ্রেণী ব্যবধানে নিয়েছি, এটাকে 5 শ্রেণী ব্যবধানেও এই স্কোরগুলোকে আমরা বিন্যস্ত করতে পারতাম, 5, 7, হ্যাঁ ঠিক আছে, যে কোনো মোটামুটি 5টার কম, এই ঘরগুলো যাতে 5টার কম এবং 15টার বেশি না হয় সেই মতো তোমরা সাজাবে, এটা নিয়ে আর বিস্তারিতভাবে বলছি না। তাহলে এখানে আমরা আয়ের মান কত পেলাম না, প্রত্যেকটা এখানে স্কোর কত ব্যবধানে আছে না 10 ব্যবধানে, তাই এখানে আয়ের মান আমরা পেলাম 10। তো এটাকে এখানে কেটে দিচ্ছি। দেখো 74.5 প্লাস, ওগুলো ক্যালকুলেটরের সাহায্যে তোমরা করবে, এখানটায় হচ্ছে 74.5 মাইনাস, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে ভাগ করে হচ্ছে 2কে 3 দিয়ে ভাগ করে হচ্ছে -0.67, -0.67। ঠিক আছে, এটা 67। তো এটার উত্তর পাচ্ছি আমরা কত না 73.83। দেখো এখানে এই প্রশ্নটার মধ্যে কিন্তু আমরা গড়ের মান আমরা পেয়ে গেলাম। এরপর মিডিয়ান বা মধ্যমান বের করব। দেখো মিডিয়ান বা বিন্যস্ত রাশিমালার মিডিয়ান বা মধ্যমান বের করার যে সূত্র আছে সেই সূত্রটা আগে দেখে নাও। বিন্যস্ত রাশিমালার মিডিয়ান বা মধ্যমান বের করার সূত্রটি হলো, এটা ইংরেজিতে লিখে দিচ্ছি, তোমরা বাংলাতে লিখে দিবে, বাংলার সাথে ইংরেজিতেও লিখতে পারো কিংবা বাংলাটা যে কোনো একটা লিখতে পারো। তাতেও এখানটাতে লিখে দিচ্ছি বাংলাটা, মিডিয়ান বা মধ্যমান সমান, দেখো এল প্লাস n বাই 2 মাইনাস এফ বি বাই এফ এম ইন্টু আই, একটু নিচের দিকে লিখি,
দেখো এখানে এই যে প্রশ্নটা আছে, প্রশ্নটার মধ্যে এলএল মানে কি, লোয়ার লিমিট। লোয়ার লিমিট বলতে কি বোঝায়, লোয়ার লিমিট বা নিম্নসীমা বলতে বোঝায়, দেখো এই যে ছকটা আছে, তো এখানে আমরা কল্পিত ঘর বা বড় পরিসংখ্যা যেটাকে ধরেছিলাম, তো সেটা সোজাসুজি যে স্কোরটা আছে এই ঘরের দিকে আমাদেরকে তাকাতে হবে। তো লোয়ার লিমিট বলতে বোঝায় এই যে স্কোরটা আছে, এই স্কোরটার মধ্যে এই যে দুটো আছে, একটা হচ্ছে 70 আর একটা হচ্ছে 79। তো এটার মধ্যে যে ছোট সংখ্যা যেটা থাকবে সেটা থেকে কী করতে হবে না, 0.5 বিয়োগ করতে হবে। তো সেটা হবে কি লোয়ার লিমিট বা নিম্নসীমা। আর যদি আপার লিমিট বলে তাহলে কি করতে হবে, এখানে বড় যে সংখ্যাটা থাকবে তার সাথে 0.5 যোগ করতে হবে। তো যেহেতু আমাদের লোয়ার লিমিট বা নিম্নসীমা চেয়েছে, তাহলে কি করতে হবে আমাদেরকে এখানে এই 70 থেকে 0.5 বিয়োগ করতে হবে, সেটাই হয়ে যাবে কি লোয়ার লিমিট বা নিম্নসীমা। তাহলে 70 থেকে 0.5 বিয়োগ করলে হচ্ছে কত না 69.5। তাহলে এখানে আমরা লোয়ার লিমিটের মান কত পেলাম, 69.5 প্লাস n/2, এর মান পেয়েছি কত 30, এর মান পেয়েছি 30, তাহলে এখানটায় হবে 30/2 মাইনাস, এরপর আসছে এফ বি। দেখো এরকম ভালো করে খেয়াল করবে, এফ বি বের করার নিয়ম কি, এফ বি বের করার নিয়ম হচ্ছে এখানে এই যে বড় পরিসংখ্যা যেটাকে ধরেছি, এফ বি হচ্ছে বড় পরিসংখ্যার আগের যে পরিসংখ্যাগুলো থাকবে সেগুলোর যোগফল। তাহলে এখানে এফ বির আগের পরিসংখ্যা মানে যে বড় পরিসংখ্যা আছে তার আগের সংখ্যাগুলো যোগ করলে কত হচ্ছে 5 আর 1 6। তাহলে এখানটায় হচ্ছে কত না এফ বির মান হচ্ছে 6 বাই এফ এম মানে যেটাকে কল্পিত গড় ধরা হয়েছে বা বড় পরিসংখ্যা যেটা সেটা, তো এটা হচ্ছে কত না 17, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এফএম এর মান হচ্ছে 17। আর আই মানে ইন্টারভ্যাল বা ব্যবধান, আগেই বলেছি এই যে স্কোরগুলো আছে এই স্কোরগুলো 10 শ্রেণী ব্যবধানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বিন্যস্ত করা আছে বা শ্রেণীবদ্ধ করা আছে বা সাজানো আছে। তাহলে এখানে আয়ের মান পেলাম আমরা কত 10। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা, তো এটা ক্যালকুলেশন করা হচ্ছে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করে যেটা হচ্ছে আর কি, সেটা হচ্ছে কত 74.73। তাহলে এখানে আমরা মিডিয়ানের মান আমরা পেয়ে গেলাম, এখানে মিডিয়ানের মান আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে ভূশিষ্টক বা মোড নির্ণয় করব। তো ভূশিষ্টক বা মোড নির্ণয় করার যে সূত্র আছে সেই সূত্রটি হলো, এখানটায় লিখছি মোড বা ভূশিষ্টক সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। 3 মিডিয়ান মানে 3 গুণিত মধ্যমা বা মধ্যমান, আর হচ্ছে -2 ইন্টু মিন বা গড়, ঠিক আছে। তাহলে 3 ইন্টু মিডিয়ানের মান আমরা কত পেয়েছি 3 গুণিত মিডিয়ানের মান পেয়েছি কত 74.73 মাইনাস 2 ইন্টু মিন বা গড়ের মান আমরা কত পেয়েছি 73.83। তাহলে এখানটায় আমরা কত লিখতে পারি 73.83। তো এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করে বেরোবে সেটাকে এখানে লিখতে হবে। দেখো তো এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত, মোট বা ভূশিষ্টকের মান আমরা পাচ্ছি কত 76.53। তো এখানে আমরা প্রশ্নটার মধ্যে দেখো গড় বা মিন, মধ্যমান বা মিডিয়ান এবং ভূশিষ্টক বা মোডের মান আমরা পেয়ে গেছি। দেখো এখানে প্রত্যেকটা রাশি কিন্তু খুব কাছাকাছি থাকবে। দেখো এখানে 73.83 আছে, তারপর আছে 74.73, তারপর হচ্ছে 76.53, মানে কাছাকাছি থাকবে, ঠিক আছে। তো এখানে আমরা 3টে মান পেয়ে গেছি। তো এখানটা আমরা একটা উত্তর লিখতে পারি কি, যে উপরিক্ত রাশিমালার এখানটা আমরা লিখে দিতে পারি যে উপরিউক্ত রাশিমালার গড়
গড় সমান কত পেয়েছি? গড় পেয়েছি কত? এইখানটা দেখো 73.83। এইখানটায় পেয়েছি 73.83। তাহলে এখানটা লিখতে পারি কত? গড় সমান 73.83, মধ্যমান সমান 74.73, আর ভূশিষ্টক সমান বা মোট সমান ভূশিষ্টক সমান কত পেয়েছি? 76.53। 76.53। তো এই ছিল তোমাদের ট্যালি থেকে গড়, মধ্যমান এবং ভূশিষ্টক নির্ণয় করার পদ্ধতি। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।